আপনার ডাকে আজ আর কেউ সাড়া দিবে না। তুর্কি খা আদেশ করেন হুজুর। বন্দী করে বেগম হোসনা বানুকে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে। ও খোদা, এ কি তোমার নীলা? যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে নাকি আজ আমি বন্দী। তুমি ওদের বিচার করো খোদা, বিচার করো। তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আজ আমাদের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আপনি সচক্ষে আমাদের শাস্তিটা দেখে যেতে পারবেন না। যান এবার ওই অন্ধকার কারা কক্ষে বসে আপনার খোদাকে স্মরণ করুন গিয়ে। দিয়ে যাও তুর্কি খা, বেগম হোসনা বানুকে আমার চোখের সম্মুখ থেকে নিয়ে যাও। তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য দাদিমাকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও বাবা। ওই জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না। তোমার এই শাস্তি হবে। নিশ্চয় পারবো আমি জান। এতদিন আপনার পলি পালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আমি আপনাকে আমার আমি জান হিসাবে মেনে নিয়েছি। তাই সন্তান হয়ে মাকে এই বিপদের মুখে ফেলে দিয়ে আমি কিছুতেই যেতে পারবো না। আপনার জন্য যদি মরতে হয় তবু মরবো আমি, তবু আপনাকে আমি কিছুতেই কারাগারে নিয়ে যেতে দেব না। এখনো বলছি এখান থেকে তুমি যাবে কিনা। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল এই আপনাকে করতে হবে। তবে কি তুমি পুত্র হয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব, তবু আপনার অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নেব না। তাহলে তুমি যাবে না? না, বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই যাব না। চলে আসুন, আমি যাই। আপনিও সাবধান হয়ে যান পিতা, নইলে আমার হাতের অস্ত্রখানা আপনার বুক ভেদ করবে। হুঁশিয়ার তারেক, তুমি কি তোমার পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাও? প্রয়োজন হলে তাই করব। আই তবে নিমুখানন্দকে আমি তোর যুদ্ধের সাথটা মিটিয়ে দিচ্ছি। তাই আসুন। হত্যা, শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর করব বেগম হোসনা বানুকে হত্যা। তবে এই সিপাহশালা গুরকিন খার চলার পথ হবে একেবারে পরিষ্কার। আর নিজের ভাগ্যটাকে সুসম্পন্ন করার জন্য এই সিপাহশালা গুরকিন খা